সাম্প্রতিক সময়ে তথ্য উপদেষ্টা যে অভিযোগটি করলেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি জামায়াত কাড়াকাড়ি করে প্রশাসনে নিজেদের লোক নিয়োগ করেছে। তাহলে আবার প্রশাসন নিয়ে তো আমরা বিএনপি জামায়াতকে অভিযোগ করতে শুনি, তারা বলে যে এখনো স্বৈরাচারের দোসররা প্রশাসনে অবস্থান করছে, কিংবা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও তারা বিভিন্ন সময় প্রশ্ন তোলে। এইটাই তো অলিগার্কি বা স্বৈরতন্ত্রের সৌন্দর্য, নিজেরা করবে কিন্তু দোষ চাপাবে আরেকজনের উপরে। মাহফুজ আলম কামাল সেদিনে বলতে শুনলাম কিভাবে বড় বড় পদগুলি বিএনপি এবং জামাতের মধ্যে ভাগাভাগি হয়েছে। কথা তো স্পষ্ট, কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে আমি বলবো যে এটা লুটপাটের দেশ, যে যখন সুযোগ তো সেখানেও কিন্তু প্রশ্ন এসেছে শামীম কামাল যে মাহফুজ আলম এতদিন কেন বলেনি, নির্বাচনের আগেই কেন এই কথাগুলো বলছে? মাহফুজ আলম এতদিন বলে নেই, তার কারণ হয়তো সে চাপের মধ্যে ছিল, কারণ এর আগে দুই একটা স্ট্যাটাস দিতে গিয়ে তার জীবন হুমকির মুখে পড়েছে। এখন কি সে চাপমুক্ত? না, চাপমুক্ত বলবো না। সে চিন্তা করলো যে তাদের উপরে কিছু মানে আক্রমণ হচ্ছে, যেটার জন্য দায়ী হচ্ছে কোনো রাজনৈতিক দল। সেখানে সে এই কথাটা বলেছে যে এটা তো, এই দোষ তো আমার না, এই দোষ হচ্ছে ওদের। এরকম একটা মানে দায়সারা ভাবে জিনিসটাকে মানুষের কাছে প্রচার করছে যে আসলে এটার জন্য আমি দায়ী না, দায়ী হচ্ছে ওরা। সেখানেও আরেকটি প্রশ্ন আসে যে অন্তর্বর্তী সরকার কেন রাজনৈতিক দলগুলোর প্রতি এতটা নমনীয় হলো? অন্তর্বর্তীকালীন সরকার নমনীয় আমি তা বলবো না। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, সময়ের সীমাবদ্ধতা, তাদের রাজনৈতিক জ্ঞানেরও সীমাবদ্ধতা। এটা অনেকে মানে মানে সমালোচনা করা বলে এটা এনজিও গভর্নমেন্ট অ্যান্ড দেন, ঠিক আছে, এটাকে আমরা স্বীকার করছি। তাদের যে কিছু আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট নাই, অবশ্যই তাদের কিছু আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট আছে। তো সবচেয়ে যে ঐক্যমত যে আমাদের কমিশন হয়েছে গত 14 মাসে, তারা কি দিল জাতিকে, এটা একটা বিশাল একটা। আমি কোনো একটা চ্যানেলে বলেছিলাম যে একটা বিষয় ঐক্যমত হওয়া এ জাতির পক্ষে সম্ভব না, কারণ হিস্টোরিক্যালি জাতিগতভাবে আমাদের জাতিতে 3000 বছরে ঐক্যর কোনো প্রমাণ নাই। এটা আমি বারবারই বলি যে মানে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন নদিয়াতে আসছিলেন, অল্প কিছুদিনের জন্য বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এটা বিভক্তি, প্রতিহিংসা, হানাহানির জাতি। 3000 বছরের রেকর্ড ঘেটে আমি বলছি। তাহলে দেন ঐক্যমত কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে স্বৈরাচার নিপাত করে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ যাতে ফিরতে পারে, এটা নিয়ে কাজ শুরু করলো। এখন এখানে দেন সংস্কার 6টা না 11টা বোধহয় সংস্কার কমিটি হয়েছে। এই সংস্কারগুলো একটা আমি উদাহরণ দেই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বদিউল আলম মজুমদার যারা চেয়ারম্যান, তারা আজ থেকে 8 মাস আগে বা 7 মাস আগে চমৎকার কিছু প্রস্তাব করলেন। আমি যেহেতু রাজনৈতিক দলের সাথে নিবন্ধনের এই যন্ত্রণার সাথে জড়িত, এইভাবে বলছি। তারা বললেন যে 1/6 মানে 6 ভাগের 1 ভাগ জেলা এবং 1/10 উপজেলায় কমিটি করতে হবে। মানে যে কমিটি বা ভোটার আইডি দিতে হবে, মানে এগুলো জমা করতে হবে। এগুলি বাক্সবন্দী হয়ে থাকলো গত 8-9 মাস। এত ভালো ভালো সংস্কার, পুলিশের সংস্কার, একটা সংস্কার কি বাস্তবায়ন হলো? তাহলে সামনে যে নির্বাচন আসলো, আমরা আপনাদের কি সুফলটা পেলাম? আপনারা যে এত বড় বড় অফিস নিয়ে, এত বড় বড় সুযোগ নিয়ে, এত ঘন্টার করে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে, এটা তো পাহাড়ের মুসিব প্রসব হলো। দিস ইজ অল ননসেন্স। যদি দিন শেষে আপনারা আমাকে একটা জায়গায় একমত হতে না পারেন, তাহলে আমি আপনাকে কিভাবে আপনি সফল বলবো এই সংস্কারের কাজ আপনি সম্পন্ন করলেন? এবং এখন তো যেটা আমার মনে হচ্ছে, বিএনপি কোনো রকম অপেক্ষা আছে নির্বাচনের, যা বলবে তাই শুনে নির্বাচন হবে। নির্বাচনে যে দলটা আসবে, বিএনপি ক্ষমতায় যদি আসে, যেই আসুক না কেন, সাথে সাথে আন্ডু বাটনে প্রেস করে এভরিথিং ফরগটেন। সুতরাং এগুলি হচ্ছে মানে এই জাতির দুর্ভাগ্য যে এত পয়সা খরচ করে, এত ত্যাগ করার পরে কোনো আশার আলো জাগাতে পারল না। এবং আমার কথা মতো আমি অনেক দিন আগে আপনার শোতে এসে বলেছি, এই বিপ্লব ব্যর্থ হতে বাধ্য, এবং ব্যর্থ হচ্ছে এবং বেহাত হয়ে গেছে অলরেডি। এখন আমরা যেটা অপেক্ষায় আছি যে এই একটা রাজনৈতিক উত্তরণের মাধ্যমে যদি কিছু ভালো আসে, যেটারও সম্ভব।